ছিল কালকে কি বৈঠকে কি দুটোর মধ্যে তো পরিষ্কার মানে ছিল, মানে আমি থাকি বা না থাকি, কারণ আমি এটা বলছি আমি থাকবো না এবং এটা বলছি আমি থাকতে চাইছি। আমার পরিষ্কার ছিল কিন্তু ভবিষ্যৎ আমার তো নিজের পার্টি নয়। সেকেন্ডলি ডেফিনেটলি আমি এবারে ভেবেছিলাম আমি এবারে দাঁড়াবো না, এটা পরিষ্কার। কিন্তু কালকে মিটিংয়ের মধ্যে আমি ইনফ্যাক্ট এটাও বলেছিলাম কি আজকের দিনে দাঁড়িয়ে যারা পদের জন্য পোস্টের জন্য লড়াই করছে, কেউ তার মেয়ের জন্য, কেউ তার বান্ধবীর জন্য, কেউ তার বউয়ের জন্য, কেউ তার বাবার জন্য, কেউ তার ছেলের জন্য, আমি দিদিকেও বলেছিলাম এবং অভিষেককেও বললাম কি আমি চাই না গত 10 বছরে এমন কোনো কাজ করিনি যাতে আমার দলের নাম খারাপ হোক, অন্তত আমার জন্য। সবারই দায়িত্ব তো আমার না, কিন্তু আমার দায়িত্ব তো আমার জন্য যেন আমার দলের নাম যাতে না খারাপ হয়। এইবারে যদি আমি চলে যাই তাহলে দলের কোথাও যদি খারাপ হয়ে থাকে তাহলে আমি দলের হয়ে প্রচারটা করে দেবো। আমার মনে হয় কি প্রত্যেকটা দলে এরকম কর্মী থাকে যারা সমাবেশে যায়, মিটিংয়ে যায়, ব্রিগেডে যায়, 21শে জুলাইয়ে যায়, কিন্তু তারা কোনোদিন পদ পায় না, সম্মান ওরকমভাবে পায় না। তারা হয়তো পতাকা নিয়ে আসে যখন তাদের নেতারা ওত নেয়, তারা তাদের টিভিতে দেখে বা চার আড্ডা পেপারে পড়ে। আমি বলেছিলাম কি আমি তাদের মধ্যে একজন হতে চাই। আমি আমার দলের পিছন থেকে যা যা দলের মনে হয় কি আমাকে নিয়ে প্রচার করা যাক বা দলে যাতে ভালো হয় সেটা আমি করতে রাজি। কিন্তু অভিষেক এবং দিদি তারা আমাকে এমন একটা প্রস্তাব দেয় ঘাটালের মানুষের জন্য, ঘাটালের গত 60-70 বছরের স্বপ্ন, আমার মনে হলো কি এইটার জন্য আমি সারা জীবন রাজনীতি করতে চাই। আমাকে কালকে এমন কিছু কথা বলা হলো, এমন কিছু প্রমিস করা হলো, সেটা আমি বলবো না, কালকে হয়তো দিদি মঞ্চ থেকে বলবে এবং অভিষেক পরবর্তীকালে যখন ঘাটালে যাবেন তিনিও বলবেন। আমার মনে হয় ঘাটালে 70 বছরের স্বপ্ন এবার কোথাও যেন সত্যি হতে চলেছে, রাজ্য সরকারের হাত ধরে, দিদির হাত ধরে। তো আমার মনে হলো কি আমি যেটা বলছিলাম কি আমার লাস্ট স্পিচে এটা ছিল কি ঘাটাল মাস্টার প্ল্যানটা অত্যন্ত জরুরি। সামনের যারা ঘাটালে থাকে তারা হয়তো বেশি বুঝতে পারবেন, আমরা যারা কলকাতায় থাকি বা শহরে থাকি বা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকি তারা হয়তো বুঝতে পারবেন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কতটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় কি ওই আবেগটা আমার মধ্যে অনেকটাই ছিল এবং আমার মনে হয় সেই জন্য হয়তো আমি আবার ঘাটাল থেকে দাঁড়াবো এবং আমার বিশ্বাস কে সামনের টার্মে ঘাটাল মাস্টার প্ল্যানটা কোথাও যেন সত্যি হতে চলেছে। কেন্দ্র সরকার যদি করে তো খুব ভালো। এর বাকিটা আমার মনে হয় দিদি এবং অভিষেক বললে বেশি ভালো হবে। আমি তো বলে দিয়েছি, আমি যে কথাটা বলেছি তারপরে কারোর কাছে যদি প্রমাণ থাকে, সমস্ত এখানে আছে তদন্ত অধিকারীরা আছে, তারা ছড়ি আমি 3 বছর ধরে একই কথা বলছি। আমি আবার বলছি একটা কথাকে, যারা চোর নয় তাদেরকে প্রমাণ করতে হয় তারা চোর নয় কেন, এবং যারা চুরি করেছে, ক্যামেরার মধ্যে ধরা পড়েছে, দল বদল করছে, অন্য অফিসে গিয়ে বসে আছে, তাদেরকে কিছু বলতে হয় না, তাদেরকে প্রমাণ করতে হয় না, তারা ঠিক দাঁড়িয়ে ভোট চেয়ে নেয়। এবারে আমার মনে হয় কি আমিও অনেকদিন চুপ করেছিলাম এবং দেখি আমার কী হয় না, আমি রাজনীতির মধ্যে আমি একটা অন্য রাস্তা বেছে নিয়েছিলাম কে আমি এর মধ্যে ঢুকবো না, কিন্তু আমাকে ভালোবাসার মানুষ অনেক আছে, আমাকে বিশ্বাস করার মানুষ অনেক আছে, তাদের জন্য আমার এই কথাটা বলতে হলো। আমি এখন আমার কথায় অটুট আছি এবং দেখো এই রাজনীতি তো এইটাই, আজকে তুমি টিভি খুললেই দেখবে দিল্লি হোক, চেন্নাই হোক, যে কোনো স্টেট হোক, তাদের প্রথম কথাই হচ্ছে কি ওই দলটার চোর। আমি আবার বলছি আমার 1950 যদি প্রথম ইলেকশন হয়ে থাকে, আমরা প্রথম আমার মনে হয় যারা দাঁড়িয়েছিল তারা হয়তো এই কথাটাই বলেছিল যে রুটি কাপড়া আর মাকান, এইটাই সবাই প্রমিস করেছিল। আজকে 75-76 বছর পরও সেই রাজনীতিতে একটাই কথা হবে, উল্লেখ হয় যে আমরা যদি জিতে আসি আমি তোমাদের রুটি দেবো, আমি তোমাদের খাওয়া দেবো, ঘর দেবো। তো 75-76 বছরের চেঞ্জ তো কিছুই হয়নি। এবারে যেটা হয়েছে সেটা চুরি করি মানে আওয়াজটা বেড়েছে, কাজটা কম হচ্ছে। তো আমার মনে হয় এইটাই রাজনীতি, এখানে কিভাবে অন্যকে ছোট করে, কিভাবে অন্যকে দোষ চাপিয়ে নিজেকে বড় করা যায়, আমি সেই রাজনীতির মধ্যে বিশ্বাস করি।